নমস্কার বন্ধুরা, আমার সাইবারুম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় তথা ফাইনাল কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। চলুন এই প্রকল্পের সর্বশেষ আপডেট এবং কিভাবে আপনি আপনার নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সবটা বিস্তারিত জেনে নিই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কোনো রকম কোনো স্কিপ করবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, পরের আপডেট আমরা জেনে নিই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্যই হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে কৃষিকাজ চালিয়ে যেতে পারে। এই বছর প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যে প্রায় সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এবার রাজ্য সরকারের দ্বিতীয় তথা ফাইনাল কিস্তির টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্টে এবার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে। প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের দুটি কিস্তিতে মোট 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়, একটি খরিফ মরশুমে আর এবং অন্যটি রবি মরশুমে। অনেক জেলার ইতিমধ্যেই কিন্তু তৃতীয় কিস্তির টাকা পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই রাজ্যের সমস্ত কৃষকই এই অর্থ পেয়ে যাবেন। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগী হন তাহলে নিজেই আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারবেন, এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট চেক না করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তো আমরা একটা লাইভ দেখাবো যে স্ট্যাটাস চেক করব, এবং যিনি এই সুবিধা পেয়েছেন এবং সেকেন্ড কিস্তির টাকা ঢুকেছে আপনি কিন্তু প্রমাণ সহ দেখতে পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো কৃষক যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে সমস্ত জেলায় কিন্তু নির্দেশ পাঠানো হয়েছে। এই প্রকল্পের অর্থ ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে কিন্তু সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা দেখি যে কৃষক বন্ধুর সাইট থেকে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো প্রথমে আপনাকে কিন্তু গুগল ক্রোমে সার্চ করতে হবে কৃষক বন্ধু। তো আমরা এখানে সার্চ করলাম কৃষক বন্ধু। কৃষক বন্ধু সার্চ করার পরেই কিন্তু দেখুন এই যে একটা নতুন ওয়েবসাইট খুলে গেলে, এই দেখুন এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ঢুকতে হবে। এখানে আমি ঢুকবো। এখানে ঢোকার পরে দেখুন পুরো কৃষক বন্ধু ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটি চলে এসছে, এটার মধ্যে আপনাকে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে আপনাকে কিন্তু ঢুকতে হবে। এখানে ঢোকার পরেই দেখুন আপনি নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে আপনার জন্য। এই ড্যাশবোর্ডটি দেখুন এখানে সিলেক্ট অপশন আছে, আইডি কার্ড নাম্বার আছে। এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট অপশন ক্লিক করতে পারেন। সিলেক্ট অপশনে ক্লিক করার মাত্রই দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এ অনেকগুলো অপশান আছে। আপনার কাছে যেটা সহজযোগ্য মনে হবে আপনি কিন্তু সেটা দিয়ে চেক করতে পারবেন। এবং শুধু চেক নয়, আপনি এখান থেকে জানতেও পারবেন যে আপনার দ্বিতীয় তথা ফাইনাল কিস্তির টাকা ঢুকেছে কি না। দেখুন ভোটার কার্ডের নাম্বার আপনার হাতের কাছেই পাওয়া যাবে, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, কৃষক বন্ধু যে একটা আইডি হয় সেই আইডি হয়তো আপনার কাছে থাকতে পারে, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এইগুলোর মধ্যে যে কোনো একটা হাতের কাছে থাকলে আপনি কিন্তু সার্চ করতে পারেন। এবার চলুন বন্ধুরা, আমি দেখবো আমার মোবাইল নাম্বার দিয়ে কিভাবে চেক করা যায়। মোবাইল নাম্বারে ক্লিক করব। মোবাইল নাম্বারে ক্লিক করার পর আমি কিন্তু মোবাইল নাম্বার এখানে আমাকে প্রেস করতে হবে। দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এবং এই যে জায়গাটা আই এম নট এ রোবট রিক্যাপচা, এইখান থেকে কিন্তু আমরা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখুন একটা রাইট চিহ্ন আসবে। হ্যাঁ, এরপরে আপনাকে কিন্তু এই যে সার্চ বাটন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন সার্চ বাটনে ক্লিক করা মাত্রই আমার কিন্তু পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। অ্যাকনোলেজমেন্ট আইডি, যে আইডি বললাম, এই দেখুন এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট আইডি, এটা হচ্ছে কেবি আইডি, হ্যাঁ, কৃষক বন্ধুর আইডি, এটা হচ্ছে ভোটার কার্ড আইডি, আধার কার্ড, হ্যাঁ, ফার্মার নেম আছে, পুরো জেলার নাম আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে, কোন গ্রামে থাকেন সেই গ্রামের নাম লেখা আছে রয়েছে এখানে, এবং টোটাল ল্যান্ড একিওর কতটা কি জায়গা করা আছে। এরপরে দেখুন ভিলেজ হলো, এরপরে টোটাল ল্যান্ড কতটা জমি আপনার নামে আছে, সেই জমি কতটা নথিভুক্ত হয়ে আছে সেটার এখানে পরিমাণ লেখা আছে। স্ট্যাটাস কি আছে, অ্যাপ্রুভ আছে, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখুন এখানে ব্ল্যাঙ্ক করা আছে। এর অর্থ হলো ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি ব্ল্যাঙ্ক করা আছে, এর অর্থ হলো কিন্তু অনেকেরই যারা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, সেক্ষেত্রে বলা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হচ্ছে। এরপরে কি কোন জেলার লোকেরা আগে পেয়েছে, খরিফ মরশুমে টাকা পাওয়ার পর রবি মরশুমে যে এসব পুরো বিষয়টা কিন্তু আপনি অ্যাকাউন্টে চেক করলে বুঝতে পারবেন যে আপনার টাকা এসছে কি না। এরপরে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস আমরা দেখলাম। এরপরে কৃষক বন্ধুর যে অন্যান্য জেলার কি খবর, আমাদের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, যেসব জেলাগুলোতে টাকা ঢোকা স্টার্ট হয়েছে তার মধ্যে বাঁকুড়া উল্লেখযোগ্য, বীরভূম, এবং প্রত্যেক জেলায় কিন্তু কিছু কিছু টাকা ঢোকা কিন্তু শুরু হয়েছে।
তো আমরা এইরকম একটা ক্যান্ডিডেটের কিন্তু এটা নিয়েছি যেখানে তার কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়েছে এবং টাকা যে টাকাটা প্রথম কিস্তির টাকা প্রথমে পেয়ে গেছে, এরপর এটা দ্বিতীয় কিস্তির টাকা, এই টাকাও কিন্তু ঢোকা শুরু হয়েছে। তো সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন এসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।